এলাম, গাদা প্যান্ডেল, গাদা পোস্টার সব লাগানো আছে, ছবি দিয়ে আছে প্রত্যেকটা জেলার কি বুঝলেন বড় বড় নেতাদের। দুর্গা উৎসবের শুভেচ্ছা, ধর্ম যার যার উৎসব সবার, সম্প্রীতি বাজাই রাখুন। হ্যাঁ, এত সুন্দর কথা তো আমাদের মৌলবীরা আমরা জানি না, এ মৌলবীরা কেউ জানে না। শিক্ষিতরা বলছে ওরা তো মাদ্রাসা ছাপ, ওরা জানবে কি করে? খুব ভালো জিনিস। আমি একটা জলসায় বলেছি, যদি ধর্ম যার যার উৎসব সবার হয় খুব ভালো কথা। কুরবানির সময় ওদিকে ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আয়, কথাটা বুঝতে পারেন না? একই ব্যাপার তো, এটাও তো ধর্ম। তাহলে উৎসব তো এটাও আমাদের, কুরবানিটা, তাহলে গরুর ঠ্যাংটা ধরবি আয়, ছাড়াবো, লোক বেড়ে যাবে, আমাদের একটু কাজটা আসান হয়ে যাবে। বড্ড কষ্ট লাগে। তখন বলছে যে তোমরা কারো ধর্মকে কষ্ট দিও না। হ্যাঁ রে হারামখোর, এটার বেলায় অধর্মকে কষ্ট, আর দুর্গা উৎসবে তুমি যোগদান করবে, ধর্ম যার যার উৎসব সবার, আমার আল্লাহ কষ্ট পাবে না? নবীজি কষ্ট পাবে না? তুমি যার উম্মত বলছো, যে নবী দাওয়াত দিলেন এক আল্লাহ এক রবের, শুনেলেন হাদিস শুনে যান, তোমার প্রতিবেশী তোমার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত নয় ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তা বলে এটা নয় তার বাড়িতে উৎসব হবে তুমি যোগদান করবে। ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী। যারা মনে করছেন তারা শুনে যান কেন পুজোর প্রসাদ হারাম। অনেকজন মনে করে গোবর আর মুতের ছিটা দেওয়া হয় বলে, এটা ভুল, রং। যদি ওপরের মালগুলো তুলে ফেলে দেওয়া হয় তাহলে তলার গুলো তো খাওয়া যাবে, যদি গোবর আর মুতের ব্যাপার হয়। কিন্তু এটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে তোমাদের জন্য হারাম করা হলো, এটা তোমরা পাবে না। অবশ্যই কোন হালতে জায়েজ হবে না, হারাম। যেহেতু আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে, আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে। বাকি আপনার অসুবিধা নাই। অনেকজন বলছে পুজো উপলক্ষে দাওয়াত দিয়েছে, খাওয়া যাবে কি যাবে না? হারাম, লিখে নিয়ে যান, সম্পূর্ণ হারাম। যদি কোনো হিন্দু ভাই আপনাকে দাওয়াত দেয়, ভাই আমি এমনি খুশি করে খাওয়াচ্ছি, একটা দোকান করেছি, তার ব্যবসা যদি উৎস হালাল হয়, পয়সাটার ব্যবসার উৎস যদি হালাল হয়, তার খানা খাওয়া যাবে, অসুবিধা নাই। কিন্তু পুজো উপলক্ষে হলি হারাম, কোনো চান্স নাই, নো চান্স, কোনো উপায় নাই। ওই জন্য এটার নাম ইসলাম, অত সহজ নয়। কেউ কি ঘৃণা করতে পারবেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, গোটা মক্কা নগরীতে। সেই জামানায় কি বেঈমান কাফের ছিল না? কথা বলে ছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, 5টা আদেশ দিলেন, শুনেলেন। বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নবীজি বললেন, যারা মক্কার বেঈমান কাফের যারা থাকবে, তোমরা নির্দ্বিধায় নিজের ধর্ম পালন করবে, কেউ তোমাদেরকে বাধা প্রদান করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি কখনো এটাকে প্রাধান্য দেননি। তাইলে তো নবীজি হাদিস বর্ণনা করে দিতেন, ধর্ম যার যার উৎসব সবার। কথাটা বলে, এই হাদিসটা কারা আগে শোনাতো? তোমরা না, আমরা মৌলবীরা আগে শোনাতাম। আমরা জানলাম না, তুমি জেনে গেলে। কেন? তুমি শিক্ষিত, আমরা মাদ্রাসা ছাপ বলে দিই। শুনেলেন, যারা মাদ্রাসার উপরে ঘৃণা রাখেন, মৌলবীদের উপরে ঘৃণা রাখেন, তাদেরকে বলে দিই, কান খুলে শুনেলেন, ব্রেনটাকে ওয়াশ করেন। আপনাকে দেখিয়ে দিচ্ছি ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো মসজিদ আছে, যতগুলো ইমাম আছে, যতগুলো আলেম আছে, একটা একটা করে ঘেঁটে যান, একটা মাদ্রাসার প্রমাণ দেন। এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কতজন ছাত্র আছে? আবাসে
25-26 জন আমার কাছে শুনে যান। আচ্ছা, আপনাদের একটা বাবা উঠে দাঁড়িয়ে বলুন যে উত্তর দিনাজপুরে অমুক মাদ্রাসায় আমার সন্তান পড়ে, সেই সন্তানকে ন্যাংটো করে অন্য সিনিয়র বাচ্চারা নাচিয়েছে এবং র্যাগিং হয়েছে, প্রমাণ আছে? ইয়েস এন্ড নো বলেন, জোরে কথা বলবেন। নাই, যদি প্রমাণ থাকে সামনে আসুন, সেই মাদ্রাসার খোঁজ নিচ্ছি। সেই মাদ্রাসায় যদি হয়ে থাকে, আমরা মৌলবীরা সেই মাদ্রাসাটাকে ডজার দিয়ে ভেঙে দেব। চলুন। বড় কষ্ট লাগে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি একের পর এক বয়ান জারি করছে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মাদ্রাসা বিরোধী। ये मदरसा को तोड़ दो जहां पर आतंकवादी बनता है। মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়, বড় কষ্টের বিষয়। আসামের একটা মাদ্রাসাকে গুড়িয়ে দিলেন কেন? একটা শিক্ষকের যোগাযোগ ছিল আতঙ্কবাদীর সঙ্গে, যার জন্য মাদ্রাসা গুড়িয়ে দিল। আমি বললাম ঠিক আছে, 1 মিনিটের লেগে এটা ঠিক মেনে নিলাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ভারতের মানুষকে, আসামের মুখ্যমন্ত্রীকে, উড়িষ্যার একজন স্বাস্থ্যমন্ত্রী গাড়ি থেকে নামছে, তার বডিগার্ড একজন সিআই গুলি করে হত্যা করে দিলে, ব্রেনে গুলি চালিয়ে দিলে মাথায়। এই যে সিআই যে গুলি চালিয়েছে, সে যে স্কুলে পড়াশোনা করেছে, সেই স্কুলটা আগে ভেঙে দাও। এই আতঙ্কবাদীটা কোথায় তৈরি হলো? যে দেশের একজন মিনিস্টারকে মেরে দিল, স্বাস্থ্যমন্ত্রীকে মেরে দিল। এই স্কুলটাকে ভেঙে গুড়িয়ে দাও, ওই স্কুলে আতঙ্কবাদী তৈরি হয়। সে যে থানায় ডিউটি করে, সেই থানাটাকে গুড়িয়ে দাও, সেই থানায় আতঙ্কবাদী ট্রেনিং দেওয়া হয়। একটা মন্ত্রীকে মার্ডার করেছে বললেই আমাদেরকে বলবে এরা মাদ্রাসা ছাপ, বুঝে কম বলে বেশি। আমরা বুঝি কম, বলি বেশি। বড় কষ্টের বিষয় শুনেলেন। আমরা যদি বুঝি কম, আর আতঙ্কবাদী যদি মাদ্রাসায় তৈরি হয়, এই কটা মৌলবি আমরা সভাপতি থেকে শুরু করে আমরা বসে আছি, আমাদেরকে যদি সাথে করে নিয়ে যান যে হুজুর মোল্লা চলুন আজকে এটিএম চুরি করব, ইটাহারে এটিএম এর টাকা তুলতে জানে না বহু মৌলবি। ঠিক বললাম না ভুল বললাম? আমার আব্বা তো এটিএম ব্যবহারই করতে জানে না, বড় মোবাইল ব্যবহারই করতে জানে না। তাহলে এই মৌলবিরা এটিএম এ চুরি করবে। এটিএম ডাকাতি করতে গেলে কি হতে হয়? কথা বলে কি হতে হয়? কত দূর পড়তে হয়? ইঞ্জিনিয়ার হতে হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে, তবে এটিএম ডাকাতি করতে পারবে। তো যতগুলো এটিএম ডাকাত আছে তারা কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো সেই মালগুলো যে স্কুলে কলেজে পড়েছে সেগুলো ভেঙে দে, গুড়িয়ে দাও। কেন? চোর তৈরি করছে, ডাকাত তৈরি করছে। আপনাকে বলে যায়, শুনেলেন ভারতবর্ষের মাটিতে একটা মাদ্রাসার প্রমাণ দেন যেখানে র্যাগিং হয়েছে। লেখুন, কাগজ আর কলমে নোট করুন। এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, জি নিউজ, রিপাবলিক টিভি, এরা সম্প্রচার করেছে। শুনেলেন কোথাকার? কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট র্যাগিং করা হয়েছে, প্রশাসনের রিপোর্টে উঠে এসেছে তাকে ন্যাংটো নাচানো হয়েছিল কামরার মধ্যে, যার কারণে সে ডিপ্রেশনে এসে আত্মহত্যা করেছে। ছেলেটা মারা গেল। ছেলেটা মরে যাওয়ার পরে রিপোর্টাররা গেল, রিপোর্ট হতে লাগলো। রিপোর্টাররা বলছে নিউজ 18 বাংলা, তার নাম হচ্ছে অয়ন, খবর পড়ে খুব ভালো। অয়ন নাম ছেলেটা, দেখবেন মোচ আছে, সে খবর পড়ছে। আপনারা কি জানেন শিক্ষার পেছনে কি লুকিয়ে আছে? আমরা আপনাদেরকে দেখাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, প্রফেসর আছেন, উত্তর দিনাজপুরের একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ বার করো, একটা মাদ্রাসার বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট বার করো, একটা মাদ্রাসার রুম থেকে মদের বোতল বার করো। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, জুতোর মালা পরবো এই স্টেজে বসে। ওই জন্য শুনে রেখে দেন, আপনার ছেলে শিক্ষার আঙিনায় গেছে, আজকে বড় কষ্ট লাগে। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, যুব সমাজ আছেন, যারা স্কুল কলেজে পড়েন। কলকাতার বুকে যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে, সেইখানে যতগুলো মা বাবা আছে, একটাও চাষিবাসীর মা বাবা নাই। এটা চ্যালেঞ্জ ছুড়লাম, কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপেন, আমি তাকে আমার মাদ্রাসায় এসি মেহমানখানায় রাখবো।
আমার বাড়িতে খানা খাওয়াবো। আর কলকাতায় নিয়ে গিয়ে, বর্ধমানে নিয়ে গিয়ে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে দেখাবো। ডাক্তারের মা, আইপিএস এর মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, আপনার বড় বাবুর মা, সিআই এর মা, উকিলের মা, ব্যারিস্টারের মা, নিজের মা বাবাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। একটা চাষির মা বাবা বৃদ্ধ বৃদ্ধাশ্রমে নেই, একটা মাঠে খাটনেওয়ালার বৃদ্ধ বৃদ্ধাশ্রমে নেই। শুনে রেখে দেন, যদি বলেন হুজুর আপনারা মাদ্রাসায় কি শিক্ষা দেন, কি দেন? বর্ধমানে নাম করে বলছি, ইউনিভার্সিটি আছে, অনেকে জানে শিক্ষিতরা। বর্ধমানে ইউনিভার্সিটি আছে না ভাই? কথা বলে। ইউনিভার্সিটি আছে গোলাপবাগ মোড়ে। আমার বাড়ি থেকে টাউন 20 মিনিট লাগে, 30 কিলোমিটার রাস্তা, হাই রোডের ওপরে। ওই ইউনিভার্সিটির একটা মেয়ে ছেলে প্রফেসর, তার নাম হচ্ছে তানবীর নাসরিন। ববিকার চুল, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, পেছন থেকে দুলাভাই মনে হয়। কথাটা বুঝতে পেরেছেন? মেয়ে ছেলে প্রফেসর, ববিকার চুল, ছোট ছোট বেটা ছেলেদের মতো চুল, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, পেছন থেকে মনে হয় দুলাভাই যাচ্ছে। সেই হারামখোরের আওলাদ একটা প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে বলেছে, এই কিছু আমাদের সমাজের দাড়ি টুপিওয়ালা লোক ইসলামকে পেচ করিয়ে দিল। কাদিকে টার্গেট? মৌলবীদিকে টার্গেট, আমাদিকে। দ্বিতীয় নম্বর কথা, যারা সমকামী হবে আমি তাদের পাশে আছি, জোরে বলুন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর ভাষা, এই কোরআন 1400 বছর আগেকার পুরনো কোরআন, এই কোরআনটাকে পাল্টিয়ে মডেলিং এর যুগের কোরআন তৈরি করতে হবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং সেখানে কয়েকশো মুসলিম যুবক যুবতী দাঁড়িয়ে শুনেছে, তাদের ব্রেনে এটাই ঢুকেছে যে এই মৌলবীরা সমাজকে পেচ করিয়েছে। আপনাকে আমি প্রমাণ দেব। যারা মনে করছেন ঠিকই এটা মডেলিং এর যুগ, আর মৌলবীরা মডেলিং এর যুগে নাই। আমরা কি বায়ান করছি এখন পর্যন্ত? কি শুনলেন আমার আগে থেকে? এতক্ষণ পর্যন্ত আমার আগে যিনারা করছিলেন, যে সমস্ত শেখরা বায়ান করেছেন, আমি করে যাচ্ছি, শেষ বক্তা শুনেলেন। কোরআন হাদিস, নামাজ রোজা, ভালো হও, দিনের ওপরে চলো, ঠিক কিনা? কথা বলেন। এই কথাই আলোচনা চলছে। মাদ্রাসা, মসজিদ, এই কথাই আলোচনা চলছে। এরা তো আর কিছুই জানে না। তসলিমা নাসরিন 1 মাস আগে বলেছে যে বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেল, মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে। আমার বুকে ব্যথা লেগেছে। এরকম শিক্ষিত জানোয়ার যারা কোরআনকে চ্যালেঞ্জ করেছে, আমি আপনাকে বলে গেলাম, আমার আগে ডাক্তার বাবু বক্তব্য দিচ্ছিলেন, এরকম যতগুলো পৃথিবীর ডাক্তার আছে সব উত্তর দিনাজপুরে হাজির করে দাও। আর আল্লাহর কসম করে বলছি, কেউ বুক ফাড়ে, কেউ ব্যাক ফাড়ে, কেউ ব্রেন ফাড়ে। আমার আল্লাহ 1400 বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, পৃথিবীর কোন ডাক্তারের বাপের ক্ষমতা নেই অ্যাকসেপ্ট করি। মানুষের মধ্যে আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে বার করে দেখাও। এখনো পর্যন্ত বলেছে কোন ডাক্তার বাবু? কথা বলে। কলকাতা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, সব ডাক্তারকে এক কাছে করো, আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে। আঙুলে ক্যান্সার, মানুষ মারা যায়। পায়ের আঙুলে ক্যান্সার, মানুষ মারা যায়। ব্রেনে টিউমার, মানুষ মারা যায়। পড়ে গিয়ে মারা যায়, খানা খেতে গিয়ে মারা যায়। কোরআনে আছে, আমি আল্লাহ বাহানায় মৃত্যু দান করি। শুধু বাহানার প্রয়োজন হয়। কথাটা বুঝতে পারেননি? বাহানায় প্রয়োজন। তাহলে কি বুঝতে পারলেন এখান থেকে? নট বাচ্চা হওয়া, নট মা হওয়া, নট আপনার অল্প বয়স, নট বেশি বয়স, হায়াত মওতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। যেমন আমার বুঝে আসে না, আপনি এখন যান, 98% ডাক্তারের বক্তব্য সিজার করে বাচ্চা লাও। সিজারের বাচ্চা বেরিলিয়ান হয়। ছাগলগুলোকে সিজার কর, পাঁঠাগুলোর বুদ্ধি হবে। কথাটা বুঝতে পারেননি? তাইলে বলবে ডাক্তার বিরোধী কথা। না, আমি ডাক্তার বিরোধী নয়, আমি মাস্টার বিরোধী নয়, আমি তোমাদের আদর্শের বিরুদ্ধে। যদি ইসলাম না মানো, তসলিমা নাসরিন উত্তর আরো আছে। গোটা পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে সকলকে সমুদ্রের কিনারায় নিয়ে এসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান।
আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা, তাদের মধ্যখানে বারজাখ মানে হচ্ছে অন্তরাল, এমন দেওয়াল দিয়েছি পৃথিবীর বিজ্ঞান তোমাদের ক্ষমতা নাই খুঁজে বের করি। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর হুকুমে তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না, আর পৃথিবীর মানুষের ক্ষমতা নেই তাদেরকে একে অপরের সঙ্গে মিশ্রিত করে দিই। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরের আয়াতে বললেন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, হে আমার বান্দারা তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, সকালবেলায় উঠে ইটাহারে চলে যান, সবথেকে দামি জুয়েলারিতে গিয়ে বলুন স্যার একটা মুক্ত পাথর চাই। সে প্রথমেই খুলবে আলমারি, তার ভেতরে লকার, লকারের ভেতরে ডিব্বা, ডিব্বার ভেতরে তুলোর মধ্যে মুক্ত পাথর রাখা আছে। তাকে জিজ্ঞেস করো এই মুক্ত পাথর তুমি কোথায় পেলে? সে বলবে কলকাতার মার্কেট। কলকাতাওয়ালাকে জিজ্ঞেস করো, সে বলবে বোম্বে। বোম্বেওয়ালাকে জিজ্ঞেস করো, সে বলবে দুবাই। দুবাইওয়ালাকে জিজ্ঞেস করো, তারা বলবে আমরা সমুদ্রের তল থেকে সংগ্রহ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন হীরেমতি মুক্তকে আমি সমুদ্রের তলায় লুকিয়েছি, সেখান থেকে তোমরা নাও আর উপভোগ করো। আর আল্লাহ কোরআনে বললেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হে আমার বান্দারা। তুমি কোরআনকে চ্যালেঞ্জ করো, আল্লাহর কসম। আরো কি দিয়েছে শুনে নে, কোরআনে আছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযযাক্কারা ওয়া আরাদা শুকুরা। দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। আচ্ছা এখন শীতকাল আসছে, শীতকালে রাত বড় হয় না ছোট হয়? বড় হয়। পৃথিবীর বিজ্ঞানকে ডেকে বলো 5 মিনিটের ছোট করে দেখা। কথাটা বুঝতে পারেননি? 5 মিনিটের ছোট করে দেখা। চাঁদে গিয়ে ফুটানি পড়ছে, দিয়ে বলছে চন্দ্রযান 3 ঘুমিয়ে গেছে। তার আবার যান কি করে এলো যে সে ঘুমিয়ে গেছে? কষ্টের বিষয় এটাই। কে বিশ্বাস করেন আপনারা? করতে পারেন, হতে পারে যেই যে ভারতের গর্ব, আমি বিশ্বাস করি না যে চাঁদে পৌঁছাইছে। নট, আমার এটার উপরে ইয়াকিন নাই, নাই হতে পারে, আমার পার্সোনাল ম্যাটার। আমি বিশ্বাস করি না চাঁদে পৌঁছেছে। যদি চাঁদে পৌঁছাও সমুদ্রের মধ্যেখানে দেওয়ালটা বার করো, তার আগে চাঁদে যাবি। শুনেছেন সূর্যতে গেছে কোনোদিন? কথা বলে না। বিজ্ঞান লিখে রেখে দিয়েছে পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েন নাই? আচ্ছা কার বাপের মিটার দিয়ে মেপে এলো বলতে পারবেন? আন্দাজে বলেছে, এটার নাম হচ্ছে আন্দাজে আটকালে। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। বিজ্ঞান আপেক্ষিক। শুনেলেন আমার কাছে যারা শিক্ষিত আছে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। যারা আমার বয়সী আছেন, আমি ছোটবেলায় পড়েছি স্কুলে পৃথিবীটা কমলা লেবুর মতো। পড়েছেন না পড়েননি অনেকে? পরের বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এখনকার কিছু বৈজ্ঞানিক বলছে পৃথিবীটা ডিম্বাকৃতি, ডিমের মতো। কি বুঝলেন? আবার কেউ এসে কোনোদিন বলবে মালটা টেরা বেকা, তোদের থিওরিতে আসবে না, জটা জন্ম নিবে তো আবার পাল্টাবে। তাইলে কি বুঝলেন? বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, কাল যেটা আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। আপনি আবহাওয়া দপ্তর খুলুন, 3 দিন আগে বলেছে আগামী পরশু থেকে 210 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। দেখবেন খবর খুলেন, এই বৈশাখ মাসে খবর খুললে কি পাওয়া যায়? আবহাওয়া দপ্তরে, কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর, উত্তর পশ্চিম দিক থেকে মেদিনীপুর উড়িষ্যার ওপর দিয়ে, হাওড়া হুগলি নদিয়া মালদা দিনাজপুরের ওপর দিয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মাল ফাঁকা চলে গেল, কিছুই নাই। আর যেদিনে বললে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, সেদিনে বিকেল বেলায় কালো মেঘ উঠে সব ছাতা ফাতা ছিঁড়ে দিলে। যে খবর পড়ছিল সে কলকাতায় ধর্মতলায় গাছতলায় দাঁড়িয়ে বলে ভাই তুমি যে এখনই বললে কিছুই নাই, বলে কি জানি মালটা কোথায় ছিল, তার নাম আল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহ এটার নাম। ওই জন্যে তোমার বলা, তোমার থিওরি সব আল্লাহর কাছে ফেল। ওই জন্যে কোরআন আগে, বিজ্ঞান পড়ে।
বিজ্ঞান আপেক্ষিক। আর আল্লাহর কসম, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সত্যই ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে বিন্দু মাত্র মিথ্যা নেই। আগে চলুন, যে বলছে কোরআনকে মডেলিং করতে হবে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মৌলবীরা, ওরে হারামখোর, আমরাই মডেলিং এ আছি, তোমরা মডেলিং এ নাই। যদি বলেন কেমন করে, আচ্ছা আপনারা বলুন। এই ইটাহার থেকে শুরু করব আমি। ইটাহারের পরে কদুমারি মোড়, যেগুলো বড় বড় মোড়, তারপরে আপনার সুজাপুর, কালিয়াচক, আপনার ফারাক্কা, আপনার তারপরে ধুলিয়ানের পরে অমরপুর, অমরপুরের পরে বহরমপুর, বহরমপুরের পরে বেলডাঙ্গা, বেলডাঙ্গার পরে পলাশি, পলাশির পরে দেবগ্রাম, দেবগ্রামের পরে বেথুয়া, বেথুয়ার পরে আপনার ধুবুলিয়ার পরে কৃষ্ণনগর, এরকম করে কলকাতা পর্যন্ত চলে যান। যতগুলো টাউন আছে, বাজার পড়বে, প্রত্যেকটা বাজারে সরকারের লাইসেন্স দিয়া মদের দোকান আছে। ঠিক কিনা কথা বলে? আমার আগে ডাক্তারবাবু খুব সুন্দর একটা কথা বললেন, বিড়ি, সিগারেট, তামাকু, গাঁজা, মদ, এগুলো তোমাদের জন্য স্পর্শ করা হারাম। কোরআনে 1400 বছর আগে আমার আল্লাহ বললেন। আজকে লাইসেন্সধারী মদের দোকান আমার আল্লাহ 1400 বছর আগে বললেন তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। আপনি বলুন, যারা মদের লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে তারা মডেলিং এর যুগে আছে না? যে কোরআন নিষেধ করলে মদ স্পর্শ করতে পাবে না তারা। আজকে ডাক্তার প্রমাণ করে দিয়ে গেল মদ খেলে ক্যান্সার হয়, ডাক্তার প্রমাণ করে দিয়ে গেলেন গাঁজা খেলে ক্যান্সার হবে, তামাকু খেলে ক্যান্সার হবে। 1400 বছর আগে আমার আল্লাহ নিষেধ করেছে। আপনারা বলুন, দেখবেন সিগারেটের প্যাকেট কিনবেন, প্যাকেটের উপরে কি লেখা থাকে? কথা বলে না? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের কারণ, ক্যান্সার হতে পারে, লেখা আছে। এটা লিখতে হয়। আমার খালি বুঝে আসে না, আপনাকে বোতলটা দেন, পানির বোতলটা দেন, এই বোতলটাই আমি দিলাম, আমি বললাম এটাই বিষ আছে, কিন্তু খাবি। কথাটা কিরকম হচ্ছে বুঝতে পারছেন না? এটাই বিষ ভরে দিয়েছি, দিয়ে আপনাকে বললাম এটা বিষ বিক্রি করছি, খেলে একটু উপকার, ক্ষতিও হতে পারে, মরেও যেতে পারিস, দিয়ে আমি বিক্রি করছি। বিক্রি করা যাবে? কিন্তু বড় কষ্ট লাগে। খালি কতগুলো আমি প্রমাণ দেবো, শুনেলেন মডেলিং এর যুগের। এরা সিগারেটকে বলেছে ক্ষতির কারণ, বিক্রি করতে দিয়েছে। আর আবার আল্লাহ বললেন এটাই যখন ক্ষতি আছে তোমরা স্পর্শ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে তো কিছু লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ও পায়খানা ঘরে ঢুকে হজরত চালাচ্ছে। আর মৌলবীদিকে জিজ্ঞেস করো, পায়খানা ঘরের ভেতরে খাওয়া, কথা বলা নবীজি সব নিষেধ করেছেন। খেতে পাবে না, কোনো জিনিস খাওয়া যাবে না, এবং কথা বলা যাবে না। কেউ যদি বাইরে খুঁজে, বাইরে থেকে গলা খাঁকা দিবেন, এই আওয়াজ দিবেন, যারা বুঝতে পারে আব্বা ভেতরে আছে, ভাই ভেতরে আছে পায়খানায়, এতটুকু খালি। স্ত্রী পায়খানায় আছে, গলা খাকার দিবেন। কিন্তু আমাদের দেশের হজরতদের তো সকালবেলায় বিড়ি না টানলে হাগাই হবে না। হ্যাঁ, বাস্তব কথা বলছি। আমাকে খারাপ বলেন, যাই বলেন, আমি সত্য বলছি। তো আপনি মডেলিং এর যুগ তো এইখানে পেয়েছেন। চলুন আরো আগে। যতগুলো বড় বড় পশ্চিম বাংলায় টাউন আছে, আমি উত্তর দিনাজপুর, রায়গঞ্জের খবর জানি না বলে আমি বলছি না, আমি যেটা জানি সেটা বলছি। মালদা, বহরমপুর, বর্ধমান, কৃষ্ণনগর, কলকাতা, আসানসোল, এই বড় বড় পশ্চিম বাংলার যতগুলো টাউন আছে, প্রত্যেকটা টাউনে সরকারের লাইসেন্স দিয়া পতিতালয় খোলা আছে। ঠিক বললাম না ভুল বললাম? খোলা আছে। তোমরা যাও, নিজের যৌবনকে ক্ষতি করো। সেখানে কি লেখা আছে জানেন? গেটেতে লাইসেন্সদারি পতিতালয়, লাইসেন্স দেওয়া আছে। আপনি ঢুকলে কোনো অসুবিধা নাই। আপনি ঢুকার সময় ঢুকে যাচ্ছেন, দিয়ে ওইখানে জিনা করে বেরিয়ে আসছেন, কিন্তু বেরোনোর সময় রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে, ঢুকে লিখে নেবে, পয়সা দিয়ে। তো ঢুকার সময় গেটটা বন্ধ করে দিল, তার কেউ ঢুকে না। ঢুকার সময় বলছে লাইসেন্স আছে, বেরোনোর সময় বলছে টাকা দে, ঢুকেই লিখে নে। হ্যাঁ, আসানসোলে তো এই অবস্থা। যারা আসানসোলে ডিউটি করে পুলিশ বাবুরা আমার ইউটিউবে শুনে তা শুনবে,
বাস্তব কথা বলছি, আমাকে কয়েকবার আটকাইছে। এই পুরুলিয়া গেলে আসানসোলের ওপর দিয়ে যেতে হয়, ডিসেলঘাট ব্রিজ পেরিয়ে নিয়ামতপুরের ওপর দিয়ে, যারা গেছেন তারা জানে। তো একবার আমি পুরুলিয়া থেকে জলসা করে ফিরছি, এই এখান থেকে জলসা করে আমি গাড়ি চাললে আমার বাড়ি যেতে ফজর হয়ে যাবে, সকাল হয়ে যাবে। তো তখন প্রায় রাত 3টে বাজছে, আমি গাড়িতে টুপি খুলে ঘুমিয়ে গেছি। তো আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ফুল ফোর্সে আসছে, আসানসোল টাউন পেরুচ্ছি, নিয়ামতপুর পেরিয়ে গেছি। যখনই সেই পতিতালয়ের বাজারটা পেরিয়ে গেছে, আমার গাড়িকে 4 ইন্ডিকার দিয়ে ধাওয়া করে আসছে একটা গাড়ি। আমার ড্রাইভার গাড়ি দাঁড় করেনি, যেহেতু আমরা তো চোর লয়, দাঁড় করাবো কেন। যখন বাইপাসে এসে হাই রোডে উঠার লেগে দাঁড়ালাম, গাড়িটা আমার সামনে লাগালো। আমাকে বললে, হুজুর পুলিশ। আমি উঠে বসে টুপিটা লাগিয়ে বসলাম, কাঁচটা খুললাম। হাজরার আপনি? আমি না, হ্যাঁ আমি ওই জায়গা থেকে আসিনি, জলসা করে আসছি, এত ব্যাচ। কি বুঝলেন, ওই জন্য ভয় লাগে, মাঝে মাঝে জলসার কাগজ নিয়ে যায়। কি বুঝলেন, কোথাও গেলে জানি না অসুবিধা হয়। তো বড় কষ্ট লাগলো। কোথায়? আমার সেন্টিমেন্টে লেগেছে। তাদেরকে বললাম, স্যার আমার একটা কথা লিবেন। বললে, হুজুর আপনার জলসা শুনে এমন সবই ঠিক আছে, আমার একটা কথা লিবেন। কি? আমরা, স্যার ওখানটা গেটটাই তালা মেরে দিলে তো পারেন। বলে, আমরা কি করবো, সরকার লাইসেন্স দিয়ে রেখেছে, আর সরকার লাইসেন্সও দিয়েছে, আর আপনারাও খেদারে পয়সা নিচ্ছেন, তো এ কিরকম হচ্ছে? সেই একে বলা হয় জুতো মেরে নমস্কার করা। নাউজুবিল্লাহ। কোরআন কি বলেছে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও পৃথিবীর মুসলমানকে, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো মডেলিং এর যুগ দেখালাম। যারা বলছে জিনা কর, এটা মডেলিং না কোরআন বলেছে ওই ধারে পাশে যেও না ওই রাস্তা, সেটা মডেলিং। আপনারা বিচার করবেন। 3 নম্বরে চলুন। আমি যেদার কথা বললাম, বৃদ্ধ বৃদ্ধাশ্রমে এই শিক্ষিতদের মারা রাখা আছে। যদি বলেন কোরআন কি আদেশ দিয়েছে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1400 বছর আগে আল্লাহ কোরআন পাঠালেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছে যাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য মা বাবার সঙ্গে সবাই ভালো ব্যবহার করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। মা বাবা যারা মা বাবার মর্যাদা বুঝে না, তাদেরকে বলে যায়, যে মা যে বাপ তোমাকে মা 9 মাস 10 দিন পেটে করে ফেলেছে। দেখবেন আমরা ছোটবেলায় শুনতাম, মৌলবীরা বায়ান করত, হুজুররা বায়ান করত, কি যে মেয়েরা যখন বাচ্চা প্রসব করে তাদের নামায় আমালে হজের নেকি লেখা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখন একটাও মেয়ে আর পাবে না ওই নেকি। কেন? এখন তো সব পেট ফাড়া বাচ্চা। ঠিক বললাম না ভুল বললাম? ডাক্তারের পরামর্শ দিচ্ছে পেট ফেরে বাচ্চা নেই। কি বুঝলেন? এই ডাক্তার বাবু বললেন যে 18 বছরের নিচে সরকার আইন করেছে। আপনাদেরকে বলে যাচ্ছি, আইনের বাইরে যাবেন না, আমাদের উপরে ক্ষতি। সরকার আইন করেছে। তাহলে আমার দাদি শাশুড়ির বিয়ে হয়েছিল ক বছর বয়সে জানেন? 11.5 বছর বয়সে। কটা ছেলে জানেন? কটা? 7টা বিটি 2টো বেটা। কথা হলো 7 আর 2 9। আমার দাদি শাশুড়িকে আমি জিজ্ঞেস করছিলাম, দাদি তোমার ক বছর বয়সে? বলছে, ওই ভাই 11 বছর 8 মাসে আমার বিয়ে হয়েছে। 9টা বাচ্চা, মৃত্যুকাল পর্যন্ত চোখে চশমা লাগাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার আসল কথা, এখন তো সব পোল্ট্রি মুরগি। আমরা ভেজাল মাল ছাড়া কিছু আছে কি? আরো দুর্বল হবে আমাদের মায়েরা। আমি বর্ধমানে আমার অনেকগুলো বন্ধুর নার্সিংহোম আছে। আমার সময় থাকলে বর্ধমানে আশা নার্সিংহোম আছে, বড় বড় ডাক্তাররা আসেন সেখানে। আমার নাসির ভাই আছে, আপনার খতিব ভাই আছে, সব বন্ধু আমার, ইনাদের নার্সিংহোম। তো ওখানে আমি একটা পেশেন্ট পাঠালাম, একজন আমাদের আত্মীয়, তার পেটে টিউমার হয়েছে, একটা মেয়ে ছেলে, টিউমার অপারেশন হলো। ডাক্তার সন্দীপ ঘোষ। আমি জিজ্ঞেস করলাম, স্যার বেশিরভাগ মেয়েদের এই প্রবলেম কেন? বলছে, আপনি জানেন না? আপনারা তো ইসলাম নিয়ে চর্চা করছেন। বলছে, যত দিন যাবে তত এই রোগ বাড়বে। কেন? আগেকার মেয়েরা বাড়িতে ধান সিদ্ধ করত, বাড়িতে মুড়ি ভাজতো, বাড়িতে চাল লাড়তো, বাড়ির খাবার খেত। এখন তো সব রেডিমেড।
ঠিক বললাম না ভুল বললাম? চাল্লারা উঠে গেছে, ধান সিদ্ধ উঠে গেছে, আর বাড়ি থেকেও চাল করছে। বলুন, আমাদের দেশ থেকে রাইস মিলের থেকে চাল চলে আসছে, আপনাদের দেশেও রাইস মিল হয়ে গেছে, রাইস মিলের চাল খাচ্ছে। মায়েদের কষ্ট শেষ। আরো